স্বাগত আপনাদের প্রত্যেককে ছুটি রাতের লাইভের এই আয়োজন। আমি জুরা জুবাইর আপনাদের সাথে আছি। আপনারা নিশ্চয়ই এরই মধ্যে জেনে গেছেন আমাদের এই অনুষ্ঠান গানের অনুষ্ঠান নয়, গান নিয়ে অনুষ্ঠান। আর তাই তো বাংলাদেশের ইতিহাসে যে কজন সুরকার ও সঙ্গীত পরিচালক নিজেদের অসামান্য উচ্চতায় নিয়ে গেছেন তাদের একজনকেই আজ আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, যিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সঙ্গীতের অনন্য এক অধ্যায় হিসেবে, সৃষ্টি করেছেন অসংখ্য কালজয়ী গান। তাদের একজন শ্রদ্ধেয় আলম খান, বাংলা গানের কিংবদন্তি তিনি। দীর্ঘ 40 বছরেরও বেশি সময় ধরে তিনি সঙ্গীতে অবদান রেখেছেন। অসাধারণ সব সুরের জন্য তাকে বলা হয় সুরের জাদুকর। কদিন আগেই তার প্রয়াণ দিবস ছিল, আর তাকে শ্রদ্ধা জানাতেই আমাদের আজকের এই আয়োজন। তাকে উৎসর্গ করছি এবং তার সুর করা গানগুলো আজ আপনাদের দু একটি শোনাবার চেষ্টা করবো। এই জন্য আমাদের সাথে স্টুডিওতে চমৎকার দুজন মানুষ আছেন, যান থেকে পরিচয় করাচ্ছি। সঙ্গীত শিল্পী চম্পা বণিক আছেন আমাদের সাথে, আছেন আতিক, এবং তাদের সাথে সঙ্গ দেবার জন্য আমাদের তবলায় আছে সঞ্জয় দা, গিটারে এমিল ভাই আছেন, কিবোর্ডে মুন্না ভাই আছেন। সবাইকে স্বাগত ছুটি রাতে লাইভের এই আয়োজনে। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বাহ, চমৎকার। মানে ফুটবল মৌসুম চলছে, একটু ব্যস্ততায় রাতগুলো কাটছে আর কি। এটা ছাড়া বাদ বাকি সব ঠিক আছে। বড় কথা যে নিজের দল এখনো পর্যন্ত টিকে আছে। এটা একটা কোন দলটা এটা এখন জিজ্ঞেস করলাম না, পরে আমরা জেনে নিব। যাকে শ্রদ্ধা জানাতে আমাদের এই আয়োজন, তার প্রসঙ্গেই যদি আসি, আমাদের সঙ্গীতের সবচেয়ে বড় অলংকার হচ্ছে আমাদের মেলোডি, এবং এই যে মেলোডি কিং, যাকে উদ্দেশ্য করে শ্রদ্ধা জানিয়ে আমাদের এই আয়োজন, কাছ থেকে আপনাদের খুব বেশি না হলেও দেখবার সুযোগ হয়েছে। একজন মানুষ হিসাবে কেমন দেখেছেন তাকে? আতিকের কাছ থেকে শুনে। একদমই কম দেখেছি, একবার মানে তার দর্শন পাওয়ার সৌভাগ্য হয়েছে আমার। আর উনি একটা রেকর্ড ছিল, আমি জাস্ট গিয়েছিলাম মমিন ভাইয়ের সঙ্গে দেখা করতে, গিয়ে স্যারের সঙ্গে দেখা হয়ে গেছে। আচ্ছা, এটা আপনার মালিবাগ কোন একটা স্টুডিওতে, আমার ঠিক মনে নেই, অনেক আগের কথা বলছি। তো আমি যতটুকু দেখেছি উনি আসলে ছোটদের যে পরিমাণ স্নেহ করেন, এর মানে কয়েক মিনিটের বিষয়, এর বেশি আর আমি কিছু বলতে পারবো না। তাহলে আতিকের তো একটা মিস হয়ে গেছে, তার সামনে তার সুর করা গান গাইবার সুযোগ হয়নি, তাই তো? না, কখনো হয় নাই। চম্পাদির কাছ থেকে শুনি। আমার সাথে প্রথম দেখা স্যারের 2005 সালে, 5 সালের একদম শেষের দিকে। তাও সেটা সুযোগ হয়েছিল ক্লোজ আপ ওয়ানের একটা রাউন্ড চলছিল। তো তখন আমি মানে আমাকে বাসা থেকে তোলা হলো, তো স্যার দেখি গাড়িতে বসে আছেন, এটা আমি জানতাম না। সারপ্রাইজ। এবং প্রথমেই স্যারকে প্রণাম করার পর মাথায় হাত রেখে বলছে, তুমি খুব ভালো গান করো, আরও ভালো গান করতে হবে, ভালো ভালো গান উপহার দিতে হবে। আমি বললাম যে স্যার, আমাদের আপনারা যদি গান না দেন তাহলে কীভাবে হবে? বলে, আসলে এখন তো আমি কাজ করি না, অসুবিধা নেই, আছি। তারপর অনেক গল্প হলো, আমাকে জিজ্ঞাসা করলেন কেমন অবস্থা, কি করছি, কোথায় গান শেখা, সব মিলিয়ে ওই পথেই যতটুকু কথা হয়েছে। আচ্ছা, এর বেশি আর কথা হওয়ার সুযোগ হয়নি। এই যে তার একটা কথা, এখন তো আর কাজ করি না, অথচ তিনি যা রেখে গেছেন আমাদের জন্য, এখনও তার গানগুলো, মানে আমরা যারা গান গাইতে পারি না তারাও সেই গান শুনলে মোটামুটি গুনগুন করবার চেষ্টা করি। এরকম একটা গান কি এই মুহূর্তে শুনে নিব? কার কাছ থেকে শুনবো প্রথমে? শোনাই যায়। হ্যাঁ, কার কাছ থেকে শুনছি? লেডিস ফার্স্ট। লেডিস ফার্স্ট। লেডিস ফার্স্ট। আচ্ছা, ঠিক আছে, চম্পাদির কাছ থেকে শুনি। ওনারই রজনীগন্ধা ছায়াছবির এই গানটি, শ্রদ্ধেয় মাসুদ করিম স্যারের কথা, এবং অবশ্যই সুরসঙ্গীত একজন আমাদের শ্রদ্ধেয় আলম খান স্যার গিয়েছিলেন, আমাদের শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন। চেষ্টা করুন। আমি রজনীগন্ধা ফুলের মতো গন্ধ বেরিয়ে যায়, আমি মেঘে
অসংখ্য ধন্যবাদ। এবং ধন্যবাদের পাশাপাশি একটা বিষয় বলতেই হয়, গানগুলো যেহেতু আমাদের বহুল শ্রুত, আমরা অনেকবার শুনেছি, আমাদের কান দুটো একদম শার্প হয়ে যায় গানগুলো শুরু হলে। শ্রোতা নিশ্চয়ই যারা দেখছেন বাড়ি বসে তারাও টেলিভিশনের ভলিউম বাড়িয়ে দিয়েছেন, এবং প্রত্যেকটি গানই প্রত্যেকের মুখস্থ। এবং শ্রদ্ধা আলম খানকে নিয়ে আমাদের সুযোগ হয়েছিল, আমাদের যমুনা নিমন্ত্রণ একটা বিশেষ আয়োজন হয়, সেই আয়োজন এর আগে আতিকও সৈয়দ আব্দুল হাদির আয়োজনে আমাদের সাথে ছিল, এবং এদের এই বিশেষ আয়োজনে আমাদের আলম খানকে জানবার একটা সুযোগ হয়েছিল, এবং তার সাথে জীবন সংশ্লিষ্ট অনেককে তার জীবনের গল্পগুলো বলতে আমার শুনতে আমার সুযোগ হয়েছিল। কি অসাধারণ মাটির মানুষ তিনি। ঠিক ওই দিন আমার জানবার একটু সুযোগ বেশি সুযোগ হয়েছে, এমনিতেও জানি জানার বেশি সৌভাগ্য হয়েছে। যে কথাটা এই জন্য বলা, এই কথা যে জন্য বলা তা হচ্ছে এই যে মিষ্টি সুর করা, এটা তার ভিতরে আছে। হি হিমসেলফ ওয়াজ অ্যান অ্যামেজিং পারসন। মানে কত অল্প বলেন কিন্তু মিষ্টি করে বলেন, এমনকি আন্তরিকতার সাথে বলেন। যে আমার স্মৃতিতে গানটা যখনই চলছিল আমার স্মৃতিতে তার চেহারা, তার বলা কথাগুলো ভাসছিল। ধন্যবাদ আপনাকে। আতিকের কাছে যাই একটু, এই যে বলছিলাম আমাদের প্রত্যেকের চেনা গান, এরকম একটা গান। আমি যে গানটি গাইবার চেষ্টা করছি, গানটি চলচ্চিত্র হচ্ছে সারেঙ্গো। আর ব্যক্তিগত পছন্দ আমাদের। সারেঙ্গো বলতেই আমরা যারা মানে গান শুনেছি সারেঙ্গোয়ের, মানে স্টেজে এখনো পর্যন্ত এই গানগুলো দিয়ে এখনো পর্যন্ত আমরা বাহবা পাচ্ছি, সেটা স্যারদের জন্য। তো আমি গাইবার চেষ্টা করছি। গানটির কথা লিখেছেন শ্রদ্ধেয় মুকুল চৌধুরী, সুরারোপ এবং সঙ্গীত আয়োজন করেছেন আলম খান স্যার। এটা এমনই একটা গান যেটা আমরা যারা গান গাইতে পারি না বেশ সুর, তারাও গাই। গানটাই এত ভালো লাগে। আশা করি দর্শকদেরও ভালো লাগবে। আমি গাইবার চেষ্টা করছি। ধন্যবাদ। ওরে নীল দরিয়া আমায় দে রে ছাড়িয়া, বন্দি হইয়া মনোয়া পাখি আইরে কান্দে রইয়া রইয়া। ওরে নীল দরিয়া আমায় দে ছাড়িয়া, বন্দি হইয়া মনোয়া পাখি হারে কান্দে রইয়া রইয়া। ওরে নীল দরিয়া কাছের মানুষ দূরে থুইয়া মরিয়া আমি ধরক রাইয়া রে। দারো জ্বালা দেবা নিশি, দারুণ জ্বালা দেবা নিশি, অন্তরে অন্তর
ঘাটে বন্দরে বন্দরে আমার মনের নোর পইরা রইছে রে সারেং বাড়ির ঘরে এই না পথ ধরিয়া আমি কত যে গেছি চইলা একলা ঘরে মনোবোধয় আমার রইছে পন্থ সাইয়া ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া বন্দি হইয়া মনোয়া পাখি হায়রে কান্দে রইয়া রইয়া আমায় দে রে দে ছাড়িয়া আতিক, অসংখ্য ধন্যবাদ। আমার ব্যক্তিগত পছন্দের একটি গান, আমার মতো আমার দর্শকদের অনেক পছন্দের। এখানে এমিল ভাই আছেন, মুন্না ভাই আছেন, সঞ্জয় দা আছেন, সবারই পছন্দের একটা গান। না, চম্পাদি কেন বাদ যাবে, ওনার কথা বলতে হয়। আর এই গানের যখন- মধ্যে যে রিদম সেকশনটা, সেইখানে যে একটা অন্যরকম, আমরা তো সাধারণ শ্রোতা, আমরা তো গানের মানুষ না, আমাদের শুধু এতটুকুই বলবার আছে, এই গানটা শুনতে যে কি আরাম লাগে এবং শুনলে যে একটা অনুভূতি জাগ্রত হয়। আমার একটা অনুভূতি বলতে চাই এই গানটা নিয়ে, বিশেষ করে মাঝে মাঝেই তো আপনার আমরা নদীর ওপারে যেতে হয়, কিন্তু একদম একদম কখনো এই দিক দিয়ে কখনো ওই দিক ওদিক দিয়ে দিয়ে যেতে হয়, যখনই যায় না কেন তখনই এই গানটা গাই। এবং নদীর পাড়ে গেলে কিংবা যে কোনো মুহূর্তেই গানটা এত প্রাসঙ্গিক হয়ে ওঠে জীবনের। এবং যখন আতি গানটা গাইছিল, আমার স্মৃতিতে ওনার ইন্টারভিউর সময়টুকু ভাসছে, ঠিক এই স্টুডিওতে ওই প্রান্তে উনি বসে আছেন, এবং এই গানটা যখন শিল্পী গাইলেন, তার চোখের যে অভিব্যক্তি আমার স্মৃতিতে ভাসছে। আমার বারবার ওই স্মৃতির কথা আতিককেও বলছিলাম, আতিক বলছিল হ্যাঁ এটা মাঝে মাঝে হয়। আসলে কিছু করবার নেই আমাদের, এমন সৃষ্টি, এই সৃষ্টির ওই মানুষটি চোখে ভাসবে, এটা খুব স্বাভাবিক। আর একটা গান শুনে নিই, তারপর আমরা গল্পে যাব। কার কাছ থেকে? দিদির কাছ থেকে? আমি গাবো? এটা কেমন কথা হলো? আচ্ছা ঠিক আছে, আমি আচ্ছা গাই। ঠিক আছে, এবার আপনি। স্যারের আসলে অনেক এত সৃষ্টির মাঝে এবং প্রত্যেকটা গান এত পরিমাণ চমৎকার, প্রত্যেকটা মানুষের মুখে হিটের মুখে, পরে হিট। হিটের পরে হিট। তো এবার যে গানটি গাইছি, মানে আমি যখন গান শিখতাম ছোটবেলায়, তো একটা কথা শুনতাম যে বালতি গান বলতে ওই যে অনেকে কান্নাকাটি করে না, তো চোখের পানি পড়ে যাবে, সেই জায়গাতেও স্যার হিট। এবং কমার্শিয়াল সঙ্গের কথা তো বলবোই না, সে তো আরো। তো এটি যে চলচ্চিত্র, সেটা হচ্ছে কেউ কারো নয়। গানটির কথা লিখেছেন মুকুল চৌধুরী, সুর এবং সঙ্গীতায়োজন করেছেন শ্রদ্ধা আলম খান স্যার। আর গানটির মূল শিল্পী ছিলেন শ্রদ্ধেয় এন্ড্রু কিশোর। এবং আমি গাইবার চেষ্টা করছি, অনেক চমৎকার একটি গান। নিশ্চয়ই। ভালোবেসে গেলাম শুধু, ভালোবাসা পেলাম না, আশায় আশায় দিন যে গেল, আশা পূরণ হলো না। ভালোবেসে গেলাম শুধু, ভালোবাসা পেলাম না, আশায় আশায় দিন যে গেল, আশা পূরণ হলো না।
হয়ে পড়ে যায় কেন জানি না আমি কেন জানি না ভালোবেসে গেলাম শুধু ভালোবাসা পেলাম না আশায় আশায় দিন যে গেল আশা পূরণ হলো না চোখের কাছে সুখের পাখি খাঁচায় ধরা দিল না এত কথা বোঝে পাখি মনের কথা বুঝলো না আপন করে ভাবলাম যারে সে তো দূরে সরে রয় সেই না ব্যথার বিষে হৃদয় ধীরে ধীরে হয় রে এতদিনে বুঝলাম আমি কেউ কারণ ভালোবেসে গেলাম শুধু ভালোবাসা পেলাম না আশায় আশায় দিন যে গেল আশা পূরণ হলো না ভালোবেসে গেলাম শুধু ভালোবাসা পেলাম না আশায় আশায় দিন যে গেল আশা পূরণ হলো না একটা কথা বলতেই হয়, আমরা শ্রোতারা যতখানি না মিস করি ওনাকে, আমার মনে হয় শিল্পীরা তার চেয়ে বেশি মিস করে। কেননা তার হাত ধরে আমাদের চলচ্চিত্রে অসংখ্য গুণী শিল্পী যারা পরবর্তীতে প্রতিষ্ঠিত হয়েছেন তাদের অভিষেক ঘটেছে। এন্ড্রু কিশোরের কথা বলছিলেন, শ্রদ্ধেয় এন্ড্রু কিশোর তাদের মধ্যে অন্যতম, কুমার শানু ছিলেন সেই তালিকায়, এবং খালিদ হাসান মিলু ছিলেন, আগুন ভাই ছিলেন সেই তালিকায়। মানে এই তালিকা না বেশ লম্বা। ফেরদৌস ওয়াহিদ উনি ছিলেন, তার হাত ধরেই চলচ্চিত্রে যাদের অভিষেক হয়েছে, এবং তিনি নতুনদের সবসময় জায়গা করে দিতেন, এবং এই জন্য তাকে আমরা আমাদের এই অঙ্গনে অনেক অনেক শত সহস্র বছর ধরে মনে রাখবার আরেকটা উপলক্ষ তিনি দিয়ে গেছেন। যে কথা যাব না, একটা গান শুনতে চাই দিদির কাছ থেকে। কি শুনবো? এত এত গান আসলে কোন গান করব এটা নিয়ে একটু দ্বিধায়। তারপর এটা আমার খুব প্রিয় গান, সব গানই প্রিয়, এই গানটি একটু আলাদা রকমের। ওগো তুমি যে আমার কথা গেয়েছিলেন শ্রদ্ধেয় সালমা সুলতানা এবং ফেরদৌস ওয়াহিদ। আর গানটির কথা অবশ্যই শ্রদ্ধেয় মুকুল চৌধুরী। তাদের যুগলটাই অন্যরকম ছিল। হ্যাঁ, ওনাদের যুগল, আমি বলছিলাম তাই যে ওনাদের বেশ কিছু গান সাথে আছে। আর অবশ্যই শ্রদ্ধেয় আলম খান স্যারের সুরে এবং সঙ্গীতায়োজনে। ওগো তুমি যে আমার কত প্রিয়, কেমন করে বোঝাই বলো। ওগো তুমি যে আমার কত প্রিয়, কেমন করে বোঝাই বলো। তুমি তো বোঝো না, জেনেও না, জানো না। ওগো তুমি যে আমার কত প্রিয়,
অসংখ্য ধন্যবাদ। আমাদের এই প্রজন্মের দুজন চমৎকার অতিথি আছেন যারা তার সুর করা গানগুলো আমাদের শোনাচ্ছিলেন। আরও একবার আমরা একটা গানে যেতে চাই, একটা গান শুনে নিয়ে একটু ছোট্ট করে আলাপে যাব। কি শুনবো? আমরা তো দুইজন মিলে দুটো ব্রেকে হ্যাঁ। একটি একটি করে সোলো করলাম, তো এই স্লটটাতে আমরা দুটি duet নিশ্চয়ই গান নিশ্চয়ই শোনাই। নিশ্চয়ই নিশ্চয়ই। কারণ স্যারের যত গান যত আমার মনে হয় ডুয়েট গান বেশিরভাগই ডুয়েট খুব গান, বেশি ডুয়েট গানই হিট। চলচ্চিত্র, সিনেমা, অবশ্যই ডুয়েট হ্যাঁ, গান, একদম এবং অবশ্যই নিঃসন্দেহে। শ্রদ্ধা আলম। আমরা যে গানটি গাইবার চেষ্টা করছি এটা 90 দশকের একটি চলচ্চিত্র, প্রয়াত সালমান শাহ অভিনীত এবং মৌসুমী। আর গানটির কথা লিখেছেন শ্রদ্ধা মনিরুজ্জামান মনির, সুরারোপ এবং সঙ্গীতায়োজন করেছেন শ্রদ্ধা আলম খান স্যার। গানটির মূল শিল্পী ছিলেন শ্রদ্ধা এন্ড্রু কিশোর এবং শ্রদ্ধা রুনা লায়লা ম্যাম। আমরা দুজন মিলে গাইবার চেষ্টা করছি। বিশাল একটা সাহসের বিষয় আর কি। শুনি। যেসব মানুষের নাম বললাম একদম সকলেই কিংবদন্তি। একদম গানের নিঃসন্দেহে। সৃষ্টি থেকে শুরু এবং গান আমাদের পর্যন্ত নিয়ে আসা পর্যন্ত শিল্পী সবাই, মানে গানটা শুনি আমরা। ঠিক আছে, আমরা চেষ্টা করছি। তুমি শুরু করবে, এই যে শুরু করবে। মেনশন করা আছে, বইগুলো আমার, বই ছাড়া তোমার। ঠিক আছে, আমারও আছে তো। এইখানে দুজনে নিরজনে সাজাবো প্রেমের পৃথিবী। এখানে দুজনে নিরজনে সাজাবো প্রেমের পৃথিবী। পাখি শোনাবে যে গান, সুরে ভরে দেবে প্রাণ, ফুল দেবে ছড়িয়ে সুরভি। এখানে দুজনে নিরজনে সাজাবো প্রেমের পৃথিবী। এখানে দুজনে নিরজনে সাজাবো প্রেমের পৃথিবী। তুমি আমি, তুমি আমি হয়ে যাব একা। প্রেম ছাড়া রবে না কিছু আর। তুমি আমি হয়ে যাব একা। প্রেম ছাড়া রবে না কিছু আর। তুমি সূর্য, তুমি চন্দ্র, তুমি সূর্য, তুমি চন্দ্র, আমার দুটি নয়নে। এখানে দুজনে নিরজনে
এখানে দুজনে নির্জনে সাজাবো প্রেমের পৃথিবী, এখানে দুজনে নির্জনে সাজাবো প্রেমের পৃথিবী। শ্রদ্ধেয় শিবলি সাদিকের অন্তরে অন্তরে সিনেমার যে গানটা আমরা এই মুহূর্তে শুনলাম, এইটার প্রসঙ্গে একটা কথা বলতেই হয়, ওনাদের দুজনের একটা চমৎকার বোঝাপড়া ছিল এবং প্রায় 98% সিনেমার গানের সুরকার ছিলেন শ্রদ্ধা আলম খান। এটা একটা বিশাল ব্যাপার, একজন ডিরেক্টরের সাথে এত লম্বা সময় ধরে কাজ করা এবং তার চাওয়া অনুযায়ী সেটা ডেলিভার করতে পারা, এবং প্রত্যেকটি গানই সুপারহিট তারা একসাথে যে গানগুলো করেছেন। কিংবদন্তিরা আসলে এমনই হয়। যাই হোক, আমরা আয়োজনের একদম শেষ প্রান্তে চলে এসেছি, আমাদের আরেকটা গান শুনবার সময় রয়েছে। তবে তার আগে আমি একটু একটা প্রসঙ্গ আপনাদের কাছ থেকে জানতেই চাই। এই যে একটা শূন্যতা তৈরি হয়েছে বা একটা শূন্যতা ক্রমেই আমাদের তৈরি হচ্ছে, বাংলা মেলোডি বলতে আমরা যা বুঝি বা যা বুঝে আমরা বড় হয়েছি, শুনে আমরা বড় হয়েছি, এবং কিংবদন্তিদের একে একে প্রস্থান দেখছি আমরা, কোনোভাবে ভাবিয়ে তোলে কিনা, কিংবা এই শূন্যতাগুলো আগামীতে পূরণ হবে কি না আদৌ, বা গানগুলোকে কিভাবে আমরা বাঁচিয়ে রাখতে পারি আরো শত সহস্র বছর। আসলে পৃথিবীতে আসাটা যেমন সত্য ভাইয়া, যেতেও হবে। আর কেউই আমরা চিরকাল থাকবো না বেঁচে। আর সেই জায়গা থেকে যারা আমাদের লিজেন্ড, যারা এত সুন্দর সুন্দর সৃষ্টি করে গেছেন, এই গানগুলো আসলে আমরা গেয়ে যাই। আমি ব্যক্তিগতভাবে বলি, আমার গলার চর্চা হয় পুরোনো গানগুলো গাইলে। আর ওনাদের আসলে অপূর্ণতা তো থাকবেই ভাইয়া, নিঃসন্দেহে। আমরা নতুন জেনারেশন তাদেরকে শুনেই কিন্তু আমরা সামনে এগোনোর চেষ্টা করছি। আর তাদেরকে শোনা ছাড়া কোনো গতি নেই। আমার মানে সর্বোচ্চটা আমি এটাই বলতে পারি। এটা শিল্পীদের জন্য যতখানি চাপের ওনার গানগুলো করা, এমিল ভাই, মুন্না ভাই এবং সঞ্জয় দার জন্য কিন্তু বেশ, কারণ ওনার কম্পোজিশনগুলো এমন মাত্রার, শুনতে অনেক সহজ মনে হয়, কিন্তু যারা এর সাথে আছেন তারা ভালো বলতে পারবেন। দিদির যদি কোনো সংযুক্তি থাকে। ওই যে জায়গা পূরণের কথা বললেন, তো আসলে কারো জায়গা কেউ পূরণ করতে পারে, কারণ ওনারা এক একজন কিংবদন্তি, যার যার জায়গা ওনারা নিজেদের সৃষ্টি দিয়ে, নিজেদের যোগ্যতা দিয়ে এমনভাবে আছেন যে এই জায়গা কেউ পূরণ করতে পারবে না। তবে ওনারা আমাদের বাংলা গানকে সমৃদ্ধ করে গেছেন এবং বাংলা গান সমৃদ্ধ থাকবে ওনাদের সৃষ্টি দিয়ে। আমরা চেষ্টা করব, আমরা সবাই সম্মান জানাই, আমরা সবাই শ্রদ্ধা জানাই, এই সৃষ্টিগুলো বেঁচে থাকবে। এবং একটু কৃতজ্ঞতা আমরা জানাতে চাই, কারণ এরকম অসংখ্য গুণী স্রষ্টার পরিবার আছেন যারা তার অবর্তমানে তাদের গানগুলোকে অ্যাক্সেসিবল করে দিয়েছেন আমাদের জন্য। আবার অনেক পরিবার আছে যারা চান না যে এই গানগুলো অন্য কেউ গাক, বা মানে কপিরাইট ইস্যুতে আসলে আমাদের বেঁধে দেওয়া হয়েছে একরকম। এই একটা জায়গায় আমরা খুব স্বস্তি বোধ করি, কারণ তার পরিবার আমাদের এই ইন্ডাস্ট্রির সাথে সবচেয়ে বেশি সম্পৃক্ত এবং প্রচণ্ড আন্তরিক, এবং এই আন্তরিকতার কোনো কমতি তাদের নেই। তার ছেলে শ্রদ্ধেয় আরমান ভাই, তিনিও খুব ভালোবাসার মানুষ। আমাদের যে কোনো ফোন কলে সবার আগে যার সাড়া আমরা পাই, তিনিও প্রচণ্ড আন্তরিকভাবে আমাদের অনুপ্রাণিত করেন, এবং এই মুহূর্তে হয়তো এই আয়োজন দেখছেনও তিনি। আপনার এবং আপনার পরিবারের প্রতি আমাদের কৃতজ্ঞতা রইল। হ্যাঁ দিদি, আমি আসার আগেই আরমান ভাইকে ফোন দিয়েছিলাম, স্যারকে আমরা আজকে শ্রদ্ধা জানাতে যাচ্ছি, খুবই অ্যাপ্রিসিয়েট করেন। এবং উনি সবসময় বলেন যে আব্বার গান তো শুধু আমার না, সবার, আমাদের না, সবার, আমাদের সবার, বাঙালিদের, আমাদের বাংলা গানকে যারা সমৃদ্ধ করেছেন, একদম সবার। এটা আসলে আটকে রাখার কিছু নেই, একদম না। আমি একটু দর্শকদের থেকে বিদায় নিয়ে নিই, তারপর আপনাদের একটা গান শুনবো। এরকম অসংখ্য কালজয়ী স্রষ্টা বা কিংবদন্তি আমাদের একটা এমন প্ল্যাটফর্ম তৈরি করে দিয়ে গেছেন, যার উপর ভর করে আর অনেকগুলো প্রজন্ম হয়তো আসবে, এবং এই প্রজন্মগুলো তাদের গানগুলো নিজেদের তৈরি করবার মাধ্যম হিসেবে ব্যবহার করবে, এবং একই সাথে প্রত্যেকের মধ্য দিয়ে তারা অমর হয়ে থাকবেন। কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি সে সকল গুণী ব্যক্তিত্বকে, যাদের অনুপস্থিতি আমাদের এই ইন্ডাস্ট্রির যে বর্তমান বাস্তবতা, সেই বাস্তবতা কোনোদিন সত্য করে তুলতে পারতো না। শ্রদ্ধা ভালোবাসায় থাকবেন আপনারা, এবং আমাদের চর্চা, সুস্থধারার সংস্কৃতি যেই চর্চা বা সুস্থধারা গানে যেই চর্চা, এই চর্চার সবসময় মাথার মুকুট হয়ে থাকবেন আপনারা। আজকে বিদায় নিচ্ছি, আর একটা গান শুনবার এখনো বাকি রয়েছে। কি শুনবো?
আমরা যে এবার যে গানটি গাইবার চেষ্টা করছি, গানটির কথা লিখেছেন শ্রদ্ধা গাজী মাজহারুল আনোয়ার স্যার, সুরারোপ এবং সঙ্গীত আয়োজন করেছেন শ্রদ্ধা আলম খান স্যার, আর গানটির মূল শিল্পী ছিলেন শ্রদ্ধা সাবিনা ইয়াসমিন ম্যাম, পাশাপাশি শ্রদ্ধা ইন্দ্র কিশোর। তো আমরা দুটি ভাই বোন মিলে গাইবার চেষ্টা একদম করছি। একদম একদম। ভুল না করলে এটা 1987 সালের হ্যাঁ, স্যান্ডার 87 এর। হ্যাঁ। চলচ্চিত্রটা আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না। এই গানগুলো আসলে আমি বলি যে চলচ্চিত্র থেকে আমরা যে গানগুলোই বেশি পরিচিত। কেন জানো আগে ছায়াছন্দ হতো, গান দিয়ে জনপ্রিয়। রবিবার এটা রবিবার গান দিয়ে ছায়াছন্দ জনপ্রিয় হতো, হয়েছিল। আমরা সবাই মিলে ওই সময়টা বসে ছায়াছন্দ দেখতাম এবং এবং এই গানগুলো তেমনি মুখস্থ হয়েছে। আমার শৈশবের একটু স্মৃতি মনে আছে, ভ্যানে করে মাইক দিয়ে গান বাজাতে বাজাতে ভ্যানটা চলে যেত না, এবং ওই হলে আসছে এই সিনেমা। কি চমৎকার দিনগুলো। গানটা শুনে নিই আমরা। সবাই তো ভালোবাসা চায়, কেউ পায় কেউ বাহায়, তাতে প্রেমিকের কি আসে যায়। সবাই তো ভালোবাসা চায়, কত কত সাধনায় তারে একদিন কাছে পাওয়া যায়। সবাই তো ভালোবাসা চায়। ওই ফুল যায় গানে গানে ফাগুন আসুক, হলে চায় রঙে রঙে ফুলের আসুক। ফুল যায় গানে গানে ফাগুন আসুক, হলে চায় রঙে রঙে ফুলের আসুক। আমি চাই তুমি আসো, চুপি চুপি ভালোবাসো এই নিরালায়। সবাই তো ভালোবাসা চায়, কত কত সাধনায় তারে একদিন কাছে পাওয়া যায়। সবাই তো ভালোবাসা চায়। ওই নদী যায় বারে বারে সাগর ডাকুক, তরু চায় লতা তারে জড়িয়ে রাখুক। নদী যায় বারে বারে সাগর ডাকুক, তরু চায় লতা তারে জড়িয়ে রাখুক। আমি চাই তুমি ডাকো, পথ চেয়ে বসে থাকো আমারই আশায়। সবাই তো ভালোবাসা চায়, কেউ পায় কেউ বাহায়, তাতে প্রেমিকের কি আসে যায়। সবাই তো ভালোবাসা চায়, কত কত সাধনায় তারে একদিন কাছে পাওয়া যায়। সবাই তো ভালোবাসা চায়, সবাই তো ভালোবাসা চায়। সবাই